আজকে আমরা পড়তে চলেছি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, অর্থাৎ একটা জ্যোতিষীর দিন কেমন কাটে সেইটা আমরা আজকে দেখব। এবং অবশ্যই এটা একটা খুব সুন্দর ছোট গল্প, রিটেন বাই আর কে নারায়ণ। আর কে নারায়ণের পুরো নাম আমরা একেবারে সেই ক্লাস 10 থেকে পড়ে আসছি, রশিপুরম কৃষ্ণস্বামী আয়র নারায়ণ স্বামী। এই যে এনার নামটাও কিন্তু একটা সুন্দর কয়েকটা নামের মিশ্রণে তৈরি। যেমন এই রশিপুরম কথাটা এসেছে তিনি যে গ্রামে বাস করতেন সেই গ্রামের নাম অনুসারে রশিপুরম। আর ঠিক তার পরের অংশটা অর্থাৎ কৃষ্ণস্বামী আয়র, এটা হচ্ছে ওনার বাবার নাম থেকে এসেছেন। আর নারায়ণ স্বামী যেটা হচ্ছে ওনার নিউ যে নামটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে নারায়ণ স্বামী। আর একসাথে আমরা কি বলি, আর কে নারায়ণ। এই আর কে নারায়ণ কবে জন্মগ্রহণ করেছেন? 1906 সালে উনি জন্মেছেন মাদ্রাজ শহরের ওই যে যেটা হচ্ছে রশিপুরম নামে একটা গ্রামে। আর বিখ্যাত তার তো কিছু লেখা আছে, আমরা তো পড়েছি, এবং তার লেখাগুলো একদম সহজ সরল সাবলীল ভাষায় লেখা, মানে সাধারণ মানুষের জীবন নিয়ে তিনি লিখতে খুবই ভালোবাসতেন। যেটার আমরা একদম খুব সুন্দর একটা এক্সাম্পল পেয়েছি ফাদার্স হেল্প গল্পটাতে, যেটা ক্লাস 10-এ আমরা নিশ্চয়ই অলরেডি পড়ে এসেছি, যেটা নেওয়া হয়েছিল স্বামী অ্যান্ড ফ্রেন্ডস থেকে। তার আরেকটি বিখ্যাত ছোট গল্পের কালেকশনের নাম হচ্ছে মালগুডি ডেজ। মালগুডি ডেজটা খুবই বিখ্যাত একটা ছোট গল্প সংকলন। এছাড়া আছে দদু অ্যান্ড আদার স্টোরিজ, সাইক্লোন অ্যান্ড আদার স্টোরিজ। আর যে সমস্ত ছোট ছোট গল্প তিনি লিখেছেন তার মধ্যে একটা হচ্ছে বিখ্যাত দ্য ব্যাচেলার অফ আর্টস, দ্য ডার্ক রুম। আর তিনি কিন্তু একটা উপন্যাসও লিখেছেন, সেই উপন্যাসটার নাম হচ্ছে দ্য ইংলিশ টিচার। আর একটা বিখ্যাত উপন্যাস দ্য গাইড, যার জন্য তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। এছাড়া তিনি পদ্মভূষণ পদ্মবিভূষণও পেয়েছেন। যাই হোক, 2001 সাল 13ই মে উনি কিন্তু মারা গেছেন। ঠিক আছে, এবার আমরা সরাসরি চলে যাব অ্যান অ্যাস্ট্রোলজার্স ডেতে। কি বলছে দেখো, বলছে পাংচুয়ালি ঠিক অ্যাট মিড ডে, একেবারে দুপুরবেলা, হি ওপেন্ড হিজ ব্যাগ। অর্থাৎ যে অ্যাস্ট্রোলজারের কথা বলা হচ্ছে সে অ্যাস্ট্রোলজার কী করতো, তার ব্যাগটা খুলতো অ্যান্ড স্প্রেড আউট, ছড়িয়ে ছিটিয়ে রাখতো হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, তার পেশাদারি বা তার পেশার জন্য ব্যবহৃত ইকুইপমেন্ট জিনিসপত্রগুলো। হুইচ কনসিস্টেড অফ, যেখানে কী কী থাকতো, অফ আ ডজন কড়ি শেলস, প্রায় 12টার মতো কড়ি, মানে যে কড়ি খেলা হতো আগে সেই কড়ি। আ স্কোয়ার পিস অফ ক্লথ, একটা স্কোয়ার অর্থাৎ বৃত্তাকার এক টুকরো কাপড়, উইথ অবসকিউর মিস্টিক চার্টস অন ইট। অবসকিউর মানে হচ্ছে নট ক্লিয়ার, অর্থাৎ অস্পষ্ট, কিছু মিস্টিক রহস্যজনক চার্ট আঁকিবুকি করা আছে অন ইট, ওই কাগজটা, ওই ইয়েটার উপরে, কাপড়টার উপরে। আর নোটবুক, একটা নোটবুক ছিল, অ্যান্ড আ বান্ডেল অফ প্যালমিরা রাইটিং, এক বান্ডিল প্যালমিরা, তালপাতার উপরে আগে লেখা হতো, সেই তালপাতার লেখাজোখা। হিজ ফোরহেড, তার কপালটা, ওয়াজ রেসপ্লেন্ডেন্ট, রেসপ্লেন্ডেন্ট অর্থাৎ উজ্জ্বল হয়ে থাকা, ব্রাইট হয়ে থাকা, তার কপালটা ঝকঝক করতো উইথ স্যাক্রেড অ্যাশ, অর্থাৎ পবিত্র ছাই। যে সমস্ত সাধু সন্ন্যাসীরা আমরা দেখেছি ছাইটাই কপালে লেপে রাখে, সেটাই হচ্ছে স্যাক্রেড অ্যাশ বলা হয়, পবিত্র ছাই। অ্যান্ড ভার্মিলিয়ন, ভার্মিলিয়ন হচ্ছে সিঁদুর, যেটা দেখবে গেরুয়া কালারের একটা সিঁদুর পাওয়া যায়, সেটা হচ্ছে সাধু সন্ন্যাসী জ্যোতিষীরা এরা পড়েন। অ্যান্ড হিজ আইজ, তার চোখ দুটো, স্পার্কলড, ঝকঝক করছিল, উইথ আর শার্প, একটা তীক্ষ্ণ অ্যাবনর্মাল গ্লিম। নর্মাল মানে যেটা স্বাভাবিক, আর অ্যাবনর্মাল দ্যাট মিনস অস্বাভাবিক, গ্লিম অর্থাৎ জ্যোতিতে। তার চোখ দুটো এতটাই ঝকঝক করছিল উজ্জ্বল জ্যোতিতে, যেটা অ্যাবনর্মাল মনে হচ্ছিল, অর্থাৎ একদম অস্বাভাবিক। উইচ ওয়াজ রিয়েলি, যেটা সত্যিকারে কী করছিল, অ্যান আউটকাম অফ আ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স। একটানা কী করতো, কাস্টমার খুঁজে খুঁজে বেড়াতো, খুঁজে খুঁজে নিয়ে আসতো। বাট কিন্তু হুইচ ইজ সিম্পল ক্লায়েন্টস, কিন্তু তার সেই দৃষ্টিটা, তার সেই উজ্জ্বল ঝকঝকের দৃষ্টি, সেইগুলো হিজ সিম্পল ক্লায়েন্টস, তার যে সাধারণ যে সমস্ত ক্লায়েন্টসরা থাকতো, তার যে ভক্তরা থাকতো, টুক টু বি আ প্রফেটিক লাইট, তারা মনে করতো এটাই সেই তাদের ভবিষ্যৎবাণী করতে পারে, সেই ভবিষ্যৎবাণীর সেই আলো। অ্যান্ড ফেল্ট কমফোর্টেড, এবং তারা কী করতো, নিজেদেরকে বেশ একটু স্বাচ্ছন্দ্য অনুভব, নিজেদের স্বাচ্ছন্দ্য মনে হতো।
দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড, অর্থাৎ কি, যে পাওয়ার, যে ক্ষমতা অফ হিজ আইজ, তার যে চোখ দুটোর, ওয়াজ কনসিডারেবলি, অর্থাৎ চোখে পড়ার মতো একটা এনহ্যান্সড লিখে নিতে পারো, হাইটেন্ড, অর্থাৎ এতটাই বড় বড় থাকতো বাই দেয়ার পজিশান, তাদের যেখানে অ্যাকচুয়াল থাকার কথা ছিল, আমাদের নর্মাল চোখ যেমন থাকে, কিন্তু তার চোখগুলোতে এমনভাবে থাকতো যেন মনে হতো যে প্লেসড রাখা হয়েছে অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড। ওই যে একটা কপালে তো অনেক সেই সিঁদুর টিঁদুর লেপা ছিল, তো সেই পেইন্টেড ফোরহেড অর্থাৎ সিঁদুর লেপা কপাল অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার, আর তার যে কালো যে গোঁপ আছে তার ঠিক মাঝখানে যেন চোখ দুটোকে রাখা হয়েছে, এমনভাবে তার চোখ দুটো বড় বড় করে রাখতো। এবং হুইচ স্ট্রিম ডাউন, ওই যে গোঁপটার কথা বলা হচ্ছে, যেটা কি করেছে, স্ট্রিম ডাউন, একেবারে নেমে গেছে, হিজ চিক্স, তার চিবুক অর্থাৎ পাটি বেয়ে, ইভেন আ হাফ উইট সাইজ, এমনকি উইট মানে অ্যাকচুয়াল যারা বুদ্ধিমান ব্যক্তি, তা হাফ উইটস মানে কি, যাদের বুদ্ধি শুদ্ধি বেশি নেই, অর্থাৎ অর্ধেক বুদ্ধিসম্পন্ন লোকগুলোর চোখগুলো উড স্পার্কেল, সেগুলো ঝকঝক করবে ইন সাচ আ সেটিং, এরকম একটা সেটিং হলে, মানে যাদের মাথায় কোনো বুদ্ধি নেই বা অর্ধেক বুদ্ধি আছে, তারাও যদি চোখগুলোকে ওইভাবে বড় বড় করে রাখে, উপরে কপালে সিঁদুর টিঁদুর লেপে রাখে, বিশাল বড় দাড়ি, একদম মাথা ইয়ে গোঁপ গোঁপ দাড়িটা পুরো পাটি বেয়ে চিবুক বেয়ে পুরো নিচের দিকে নেমে গেছে, তো সেরকম সেটিংয়ে কিন্তু তাই বলছে লেখক যে অর্ধেক বুদ্ধিসম্পন্ন লোককেও কিন্তু বিশাল বুদ্ধিদীপ্ত মনে হতে পারে। টু ক্রাউন দ্য এফেক্ট, অর্থাৎ এই যে প্রভাবটা, এই যে এফেক্টটা, এই এফেক্টটাকে আরেকটু রংচঙে করার জন্য কি করতো, হি উন্ড আ স্যাফরন কালার টারবান, সে কী পরতো, একটা স্যাফরন কালার, অর্থাৎ যেটা আমরা গেরুয়া কালার বলি, সেই গেরুয়া রঙের একটা পাগড়ি পরতো অ্যারাউন্ড হিজ হেড, তার মাথাতে। তো দিস কালার স্কিম নেভার ফেল, এই যে কালারের যে কম্বিনেশানটা, এই যে রঙের যে সমাহার, এটা কিন্তু কখনোই ব্যর্থ হতো না। তারপরে প্যারাতে কী বলছে দেখো, বলছে পিপল ওয়্যার অ্যাট্রাক্টেড, অর্থাৎ লোকেরা অ্যাট্রাক্ট হতো, লোকেরা আকর্ষিত হতো, টু হিম, তার কাছে, অ্যাজ বিজ আর অ্যাট্রাক্ট, যেমন মৌমাছিরা আকৃষ্ট হয় টু কসমস আর ডালিয়া স্টকস, অর্থাৎ মৌমাছিরা যেমন কসমস বা ডালিয়া ফুলের যে বৃন্ত আছে সেই বৃন্তের প্রতি যেমন আকৃষ্ট হয়, তেমনি লোকেরাও তার প্রতি আকৃষ্ট হতো। হি স্যাট, সে বসতো কোথায়, আন্ডার দ্য বাউজ অফ আ স্প্রেডিং ট্যামারিন ট্রি, আন্ডার দ্য বাউজ অর্থাৎ ডালপালাগুলোর তলায়, কার, অফ আ স্প্রেডিং, একটা ছড়ানো ছিটানো মানে বিশাল বড় মতো একটা ট্যামারিন ট্রিজ, তেঁতুল গাছ ছিল, সেই তেঁতুল গাছের তলায়, হুইচ ফ্ল্যাঙ্কড প্যাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, অর্থাৎ যার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে থ্রু দ্য টাউন হল পার্ক, টাউন হলের পার্কের ভেতর। ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস, এটা একটা একদম চোখে পড়ার মতো একটা জায়গা, ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে, কারণ সার্জিং ক্রাউড, একটা বেশ ভালো জনতার ভিড়, ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন, সবসময় কী করতো, যাতায়াত করতো। দিজ ন্যারো রোড, এই সংকীর্ণ একটা রাস্তা দিয়ে, সে মর্নিং টিল নাইট, একেবারে সকাল থেকে রাত পর্যন্ত। আ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস ওয়াজ রিপ্রেজেন্টেড, অনেক ধরনের ট্রেডস, ব্যবসা অ্যান্ড অকুপেশন, পেশা, ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে, এর চারপাশে এই রাস্তার দুদিকে কিন্তু থাকতো, যেমন কি মেডিসিন সেলার্স, ওষুধ দোকান আছে, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, চুরি যাওয়া যে সমস্ত লোহা লক্কর বা যে সমস্ত ভাঙাচোরা যে মাল টাল হয় সেরকম আর কি। আর কি কি থাকতো, ম্যাজিশিয়ানস, কিছু জাদুকররা থাকতো, অ্যান্ড অ্যাবাভ অল, সর্বোপরি অ্যান্ড অকশনার, অকশনার মানে নিলামদার, যারা নিলাম করে, যে জোরে জোরে হেঁকে হেঁকে যারা গেঞ্জি জামা এইসবগুলোকে বিক্রি করে, হ্যাঁ, বা আরও অন্যান্য জিনিসপত্র বিক্রি করতে পারে, তো সেইগুলোকে তাদেরকে বলা হয় অকশনার, অর্থাৎ নিলামদার কী করতো, অফ চিপ ক্লথস, একটু যেগুলো নর্মাল যে সমস্ত জামা কাপড়, হ্যাঁ, সস্তার যে সমস্ত জামা কাপড়, সেইগুলোকে চিৎকার করে করে বিক্রি করতো। হু ক্রিয়েটেড এনাফ ডিন, সে কিন্তু তৈরি করতো যথেষ্ট চিৎকার চেঁচামেচি অল ডে, সারাদিন ধরে, টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, পুরো শহরটাকে আকৃষ্ট করার জন্য। নেক্সট টু হিম, ঠিক ওই নিলামদারের জামা কাপড় নিলামদারের পরেই, ইন ভোসিফেরাসনেস, ভোসিফেরাসনেস মানে চিৎকার করে আসা,
কে আসতো? কেম আসতো আ ভেন্ডর, একটা ব্যবসায়ী অফ ফ্রাইড গ্রাউন্ড নাটস, অর্থাৎ ভাজা বাদাম নিয়ে। হু গেভ হিজ ওয়ার আ ফ্যান্সি নেম ইজ ডে, যে কী দিত তার ওই জিনিসপত্রগুলোকে, ব্যবসার জিনিসপত্রগুলোকে অর্থাৎ ভাজা বাদামগুলোকে প্রত্যেক দিন, ইচ ডে, প্রত্যেক দিন বিভিন্ন বিভিন্ন সুন্দর নাম দিত। কলিং ইট বোম্বাই আইসক্রিম ওয়ান ডে, একদিন এটাকে বলতো বোম্বাই আইসক্রিম, অ্যান্ড অন দ্য নেক্সট ডে, পরের দিনকে কী বলতো? দিল্লি আমন্ড, অ্যান্ড অন দ্য থার্ড, তৃতীয় দিন বলতো রাজাস ডেলিকেসি, ডেলিকেসি দ্যাট মিন সুখাদ্য, রাজার ঘরের খাবার, অ্যান্ড সো অন, আরও আরও অনেক কিছু বলতো, অ্যান্ড সো ফোর্থ, অনেক কিছুই বলতো। অ্যান্ড পিপল ফ্লোক টু হিম, আর লোকেরা তার চারপাশে এসে জড়ো হতো। আ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড, এই জনতার ভিড়ের একটা চোখে পড়ার মতো অংশ, ড্যালিড, ড্যালিড কথাটা অর্থ হচ্ছে ঘুরঘুর করা, ঘুরঘুর করতো বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টিউ, অর্থাৎ অ্যাস্ট্রোলজারের চারপাশেও। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস, অ্যাস্ট্রোলজার ওই যে জ্যোতিষী, সে কী করতো? তার ব্যবসা শুরু করতো বাই দ্য লাইট অফ আ ফ্লেয়ার, একটা মশাল জ্বালিয়ে, হুইচ ক্র্যাকলড, যেটা চটচড় আওয়াজ করতো, অ্যান্ড স্মোকড আপ, এবং ধোঁয়া তৈরি করতো অ্যাবভ দ্য গ্রাউন্ড নাট হিপ নিয়ার বাই। ওই যে বাদাম বিক্রেতা বাদাম বিক্রি করে, প্রত্যেকদিন বাদামের প্রচুর খোসা ছাড়ায়, সেই পাশে সেই খোসাগুলো পড়ে থাকতো, সেই খোসাতেও সেই আগুনটা দিয়ে প্রচুর ধোঁয়াও বের করতো। হাফ দ্য এনচ্যান্টমেন্ট, অর্ধেক যে মহিমা বা মাহাত্ম্য, এনচ্যান্টমেন্ট দ্যাট মিন্স মহিমা অফ দ্য প্লেস, ওই জায়গাটার একটা জাদুকরী যেন প্রভাব ছিল, তার অর্ধেকটা ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট এই ব্যাপারটা যে এই ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং, যে এর কিন্তু কোনো দিন কখনো মিউনিসিপ্যালিটি থেকে যে আলোটা সবাইকে দেওয়া হয়, সেই আলোর কিন্তু এদের কোনো সুযোগ সুবিধা ছিল না, সেই কারণে এই জায়গাটার এতটা মহিমা। দ্য প্লেস ওয়াজ লিট আপ, এমনি জায়গাটা হচ্ছে আলোকিত থাকতো বাই শপ লাইটস, বিভিন্ন দোকানের আলোতে। ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইট, ওই দোকানদার যারা ছিল তারা এক দুজন কী করতো? হিস করা গ্যাস লাইট জ্বালাতো। সাম হ্যাড ন্যাকেড ফ্লেয়ার্স, কারোর আবার শুধুমাত্র ওই যে মশালটাই থাকতো স্টাক অন পোলস, একটা বাঁশের কোনো একটা পোলের ওপরে সেটাকে রেখে দিত। সাম ওয়ার লিট আপ, কেউ আবার আলোকিত করতো তার দোকানকে বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, তার পুরনো কোনো একটা সাইকেলের ল্যাম্প ছিল সেটা নিয়ে। অ্যান্ড ওয়ান অর টু, আর এক দুজন লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স, এই আমাদের জ্যোতিষীর মতোই, ম্যানেজড উইদাউট লাইটস, অর্থাৎ কোনো রকম কোনো আলো ছাড়াই তারা কিন্তু ম্যানেজ করে নিত অফ দেয়ার ওন, তাদের নিজেদের কোনো আলোই থাকতো না। ইট ওয়াজ আ বিল্ডারিং ক্রিস ক্রস, এটা ছিল একেবারে অবাক করে দেওয়া। বিল্ডারিং মানে হচ্ছে কনফিউজড হয়ে যাওয়া, এরকম একটা সিচুয়েশান। তাই বলছে এটা একটা অবাক করে দেওয়া ক্রিস ক্রস অফ লাইট রেইজ, মানে যেন কাটাকুটি খেলা হচ্ছে, যে বিভিন্ন দোকান থেকে আসা যে আলোর রশ্মিগুলো ছিল তার একটা কাটাকুটি খেলা যেন ওখানে হচ্ছে। অ্যান্ড মুভিং শ্যাডোজ, তার সাথে মানুষরা যাতায়াত করছে, তাদের যে ছায়াগুলো সেগুলো সেই ক্রিস ক্রস লাইটগুলোকে মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছে, খুলছে, এরকম একটা ব্যাপার। তাই বলছে ইট ওয়াজ আ বিল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেইজ অ্যান্ড মুভিং শ্যাডোজ, এটা একটা অবাক করে দেওয়ার মতো আলোর কাটাকুটি খেলা যেন চলছিল, আর তার সাথে যে ছায়াগুলো তারাও কন্টিনিউয়াসলি যাতায়াত করতো। তো দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, এটা কিন্তু সত্যিই জ্যোতিষীর জন্য খুব পারফেক্ট ছিল। ফর দ্য সিম্পল রিজন, একটা সাধারণ কারণেই, দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, যদিও ফর দ্য সিম্পল রিজন, কোনো একটা সাধারণ কারণে কিন্তু, দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড, তার কিন্তু কোনো রকম কোনো ইচ্ছে ছিল না টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, একজন জ্যোতিষী হওয়ার, ওয়েন হি বিগ্যান লাইফ, যখন কিন্তু সে তার জীবনটা শুরু করেছিল। একদম পারফেক্ট কথা। অ্যান্ড হি নিউ নো মোর, সে তো একদম সত্যিই বেশি কিছু জানতো না অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স, হ্যাঁ, যে কী ঘটতে চলেছে আদার্স দ্যান হি নিউ, কারণ এটাও তো সে জানতো না হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট, পরের মুহূর্তে তার জীবনে কী হবে সে সেটাই জানে না, তো অন্যের জীবনে সে কী হবে সে কী করে জানবে। হি ওয়াজ অ্যাজ মাচ আ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স, সেও কিন্তু সেই অচেনা অজানা লোক ছিল কাদের কাছে? তারাদের কাছে, যে তারাদেরকে নিয়ে জ্যোতিষীরা কারবার করে, হ্যাঁ, বিভিন্ন নক্ষত্র নিয়ে কারবার করে, সেই নক্ষত্রদের কাছে যেমন এই জ্যোতিষী অচেনা অজানা, অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার, তার সরল সাদাসিধে কাস্টমাররাও কিন্তু ওই একই, তারাও কিন্তু ওই নক্ষত্রদের কাছে তারাও অচেনা অজানা। ইয়ে তবুও হি সেড থিংস, আমাদের অ্যাস্ট্রোলজার
কিছু জিনিস বলতো, হুইচ প্লিজড, যেটা খুশি করতো, অ্যান্ড অ্যাস্টনিশড, এবং যেটা কি করতো, খুব অবাক করে দিত এভরিওয়ান, প্রত্যেককে। দ্যাট ওয়াজ মোর ম্যাটার অফ স্টাডি। এটা আর কিছুই নয়, ভালো করে পর্যবেক্ষণ করতে হবে, প্র্যাকটিস, অভ্যাস করতে হবে, অ্যান্ড শ্রিউড গেস ওয়ার্ক। শ্রিউড কথাটা লিখে নিতে পারো, কানিং মানে ধূর্ততা, চতুরতা, অর্থাৎ চতুরতার সাথে কিছু গেস ওয়ার্ক করতে হবে। গেস ওয়ার্ক দ্যাট মিনস প্রেডিকশান করা, কিছু প্রেডিক্ট করা, আন্দাজ করা। ওকে, all the same it was as much an honest man's labor as any other. সুতরাং একই ব্যাপার, it was as much as honest man's labor, একটা সৎ মানুষ প্রত্যেকদিন যেমন শ্রম দেয় as any other, and he deserved the wages. আমাদের অ্যাস্ট্রোলজারও কিন্তু সেই উপার্জনটা, সেও অবশ্যই সেই উপার্জনের যোগ্য, এবং হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ আ ডে, যে উপার্জনটা সে অর্জন করে, সে কী করে, সেটাকে নিয়ে চলে যায় বাড়িতে একেবারে দিনের শেষে। ওকে, তাহলে এই যে 4টে প্যারা আমরা পড়লাম, এই 4টে প্যারাতে আমরা কি দেখলাম, যে কিভাবে একটা অ্যাস্ট্রোলজার তার দিনটা শুরু করছে, তার কি কি জিনিসপত্র আছে, এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে, কারণ এমসিকিউ টাইপ যেহেতু কোশ্চেন হবে বা রিজন অ্যাসারশন হবে, সুতরাং এগুলোকে খুব ভালো করে পড়তে হবে, বা কোথায় সে তার পসার নিয়ে বসতো। ওকে, তাহলে এবার আমরা চলে যাব নেক্সট